হরে কৃষ্ণ, রাধে রাধে। তো নমস্কার বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের গোপন শত্রু বা নেতিবাচক শক্তিগুলি আমাদেরকে কতটুকু ক্ষতি করতে পারে বা এই নেতিবাচক শক্তি থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেই বিষয়গুলি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনার শত্রু আপনাকে প্রতিটি পদক্ষেপে আপনাকে হারানোর চেষ্টা করবে। আপনি কি বারবার অজানা বাধা ও নেতিবাচক শক্তির দ্বারা ঘিরে যাচ্ছেন? তো এই বিষয়গুলি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর নতুন বন্ধুরা হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, গোপন শত্রুর থেকে আমরা কিভাবে মুক্তি পাব, এমন একটি গোপন ও রহস্যময় উপায় যা আপনার শত্রুকে প্রতিটি চালকে নিষ্ক্রিয় করে দিবে মাত্র একটি উপায়ের মাধ্যমে। আপনার সমস্যা দূর হয়ে যাবে। একটি প্রদীপের মাধ্যমে আপনি আপনার গোপন শত্রুকে কিভাবে পরাজিত করতে পারবেন, এই উপায়গুলি আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এই উপায় আপনারা জীবনে নতুন আলো নিয়ে আসবে এবং প্রতিটি খারাপ শক্তিকে দূরে সরিয়ে দেবে। বন্ধুরা, প্রদীপের নিচে এই জিনিসটি রেখে দিন, শত্রু আপনার পিছন আর লাগবে না। শত্রু আপনার থেকে কশো হাত দূরে থাকবে। যদি আপনার শত্রুরাও আপনাকে সর্বদা চারদিকে থেকে বিরক্ত করে রাখে, আপনার পিছনে লেগে আছে, তাহলে আপনাকে কেবল এই ছোট্ট উপায়টি করতে হবে। প্রদীপের নিচে একটি ছোট্ট জিনিস রাখতে হবে এবং এটি রাখার সাথে সাথেই আপনার গোপন শত্রুর উল্টা গণনা শুরু হয়ে যাবে। শত্রুরা তারা ভুলে যাবে যে যদি আপনি এই উপায়টি করে ফেলেন। প্রদীপের নিচে এই জিনিসটি রাখার সাথে সাথেই আপনি দেখবেন আপনার শত্রুরা নিজেরাই অনুতপ্ত হবে যে তারা আপনার সাথে শত্রুতা কেন করেছিল। কারণ এই উপায়টি করার সাথে সাথেই প্রথমত আপনার গোপন শত্রু বা স্পষ্ট শত্রু যেই হোক না কেন, তাদের শক্তি নষ্ট হতে শুরু করবে। যে শক্তি দিয়ে তারা আপনাকে আজ পর্যন্ত বিরক্ত করেছিল তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কারণ আমি যে উপায়টির কথা বলবো, এটি কখনোই ব্যর্থ হবে না যদি আপনি সঠিকভাবে এই উপায়টি বুঝে করে ফেলেন। আপনার জীবন থেকে শত্রুদের চিরতরে মুক্তি মিলবে। আপনার শত্রুরা কখনোই আর ফিরে তাকাবে না, কারণ এই উপায়টি করার সাথে সাথেই শত্রুরা সেই দিন থেকেই পরাজিত হতে শুরু করবে। আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন, কারণ অনেক সময় শত্রুরা অত্যন্ত শক্তিশালী হয় এবং তাদের মোকাবেলা করা সহজ নয়। আর যারা সরল সাধারণ মানুষ, যারা কখনো কারো সাথে লড়াই ঝগড়া করে না, কাউকে ক্ষতি করার চেষ্টাও করে না, তারা বিশেষভাবে শত্রুদের দ্বারা অত্যন্ত বিরক্ত থাকে। যদি আপনি আপনার শত্রুর সাথে লড়াই করতে না পারেন বা মোকাবেলা করতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কেবল প্রদীপের নিচে এই ছোট্ট জিনিসটি রেখে ঘরে উপায়টি করতে হবে। আপনাকে আর লড়াই করতে হবে না। আপনার শত্রু বা আপনার দুশমন এমনিতেই পরাজিত হয়ে যাবে। ঘরে বসে আপনি আপনার শত্রুদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে পারবেন। তাদের শক্তি পুরোপুরি নষ্ট করে দিতে পারবেন। কারণ দেখুন, যখন আপনার শত্রু শক্তি নষ্ট হয়ে যাবে, চাই যে একজনই হোক বা 10 জনই হোক বা 100 জনই হোক, তারা কখন আপনাকে কিভাবে কি ক্ষতি করবে, তারা সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। শত্রুরা চাইলেও আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি শুধু এই উপায়টি করুন এবং দেখুন তাদের সমস্ত অপকর্ম বিফল হয়ে যাবে, বরং তাদের কাজ তাদের এই নিজের উপর আঘাত হানবে। গোপন শত্রুরা আজকাল বেড়েই চলেছে।
আজ বেশিরভাগ লোক গোপন শত্রুতা করে, গোপনে মানুষকে নষ্ট করে দেওয়ার প্রতারণাও বাড়ছে। তবে সবাই এমন নয়। শত্রুরা তারা যারা অন্যকে অত্যাধিক কষ্ট দেয়, সব সময় চেষ্টা করে যাতে কারাও জীবনে নষ্ট হয়ে যায়, ব্যবসা ধ্বংস হয়ে যায়। শত্রুরা এমনটি চায় যে লোকটি অসুস্থ হয়ে পড়ুক, যাতে তারা তার সম্পত্তি দখল করতে পারে। যার কাছে টাকা পয়সা আছে, যে সকল শত্রু দ্রুত বাড়ে, কিন্তু আপনি ভয় পাবেন না। এই উপায়টি করুন এবং শত্রুরা আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে বের করে দেন। তো বন্ধুরা, আমরা এখন জেনে নেব যে প্রদীপের নিচে কোন জিনিসটি রাখতে হবে এবং কিভাবে এই শক্তিশালী উপায়টি সম্পন্ন করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন। এবার আসুন উপায়টি সম্পর্কে জানা যাক। বন্ধুরা, প্রথমে আপনাকে একটি সর্ষের তেলের প্রদীপ প্রস্তুত করতে হবে। একটি সুন্দর প্রদীপ নিন, তাতে সর্ষের তেল ঢেলে জ্বালিয়ে প্রস্তুত করুন। এর সাথে আপনাকে একটি সাদা রঙের ছোট্ট কাগজ নিতে হবে, এমন আকারে যাতে সহজে শত্রুর নাম লিখতে পারেন। আর কাগজে কি লিখবেন? যদি শত্রুর নাম জানা থাকে তাহলে শত্রুর নাম লিখুন, আর যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে গোপন শত্রু বা শুধু শত্রু লিখুন। আর এটা কি দিয়ে লিখবেন? এটি কালো রঙের কলম দিয়ে লিখতে হবে। উপায়টি কোথায় করবেন? আপনার বাড়ির এমন একটি জায়গা বা ঘরে বসে করুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। এই উপায়টি গোপনে করতে হবে। বাড়ির কেউকে জানালেও সমস্যা নেই, তবে একাকিত্বই করুন। আর কিভাবে এই উপায়টি করবেন? সমস্ত জিনিস নিয়ে বাড়ির কোনো ঘরে বসুন, আপনার মুখ দক্ষিণে রাখুন, মাটিতে বসে এই উপায়টি করুন। নারী বা পুরুষ উভয়ে এটি করতে পারেন। সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পর বা রাতে করুন। যে কোনো দিনেই এই কার্যটি করা যায়। প্রথমে দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসুন। প্রদীপটি জ্বালিয়ে আপনার সামনে রাখুন। মাটিতে বা কোনো টেবিলের উপর প্রদীপটি রাখতে পারেন। কালো কলম দিয়ে সাদা কাগজের উপর শত্রুর নাম লিখুন। যদি শত্রুর নাম জানা থাকে তাহলে নাম অবশ্যই লিখুন, আর যদি জানা না থাকে বা অনেক শত্রু থাকে তাহলে গোপন শত্রু বা শত্রু শুধু লিখুন। 3টি বেশি নাম লিখবেন না। আপনার যদি বেশি শত্রু থাকে শুধু আপনি শত্রু লিখবেন, আর যদি নাম জানা থাকে তাহলে আপনি শুধু 3টি শত্রুর নামই লিখবেন। আর শুধু শত্রু লিখলেই এর সব শত্রুর আওতায় চলে আসবে। গোপন শত্রু হোক বা প্রকাশ্য শত্রুই হোক, আপনি শুধু সাদা কাগজের উপর শত্রু লিখলেই সমস্ত শত্রুরাই এর আওতায় আসবে। এবার এই কাগজটি ছোট্ট করে ভাঁজ করুন। তারপর প্রজ্বলিত প্রদীপের নিচে এই কাগজের টুকরোটি 1 মিনিটের জন্য রাখুন। যদি শত্রুর নাম জানা থাকে তবে 4 বা 5 বার শত্রুর নাম উচ্চারণ করুন। আর যদি জানা না থাকে শুধু শত্রু বলুন। এবার শনিদেবের ধ্যান করুন। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি কখনোই অন্যায় সহ্য করেন না। ভালো কাজ করলে তিনি পুরস্কার দেন, খারাপ কাজ করলে তিনি শাস্তি প্রদান করেন। আর আপনি শনিদেবের কাছে প্রার্থনা করুন যে, হে শনিদেব, আমার সকল শত্রু যেন পরাস্ত হয়ে যায়। এবার কাগজটি প্রদীপের আগুনের জ্বালিয়ে দিন। আর এই ভস্মটি প্রদীপসহ বাড়ির থেকে কিছু দূর গিয়ে কোনো গাছের নিচে রেখে আসুন। ফেরার সময় পিছনে তাকাবেন না। আর এই কাজটি অবশ্যই সন্ধ্যার সময় বা রাতে করুন। আর এটি যে কোনো দিনেই করা যায়, কিন্তু শনিবার বা মঙ্গলবার করলে
সর্বোত্তম হয়, কারণ শনিবার শনিদেবের দিন। বন্ধুরা, প্রদীপ জ্বালানো কেবল আধ্যাত্মিক উন্নতির প্রতীক নয়, এটি নেতিবাচক শক্তি দূর করে জীবনে ইতিবাচক শক্তিকে আনারও একটি শক্তিশালী মাধ্যম। হিন্দু ধর্মে প্রদীপকে শক্তির আলো এবং শক্তির উৎসব হিসাবে বিবেচিত করা হয়। এটি ঈশ্বরের কৃপা লাভ এবং অশুভ শক্তিকে পরাজিত করতে সহায় করে। ভিডিওটি শেষে প্রদীপ একান্ত কিছু বিশেষ ছোট্ট কিন্তু অলৌকিক উপায় শেয়ার করব, যা প্রয়োগ করলে আপনি শত্রুর থেকে মুক্তি হতে পারবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন। 1 নাম্বার, পিপুল গাছের নিচে প্রদীপ জ্বালানো। এটি একটি প্রদীপের প্রাচীন পদ্ধতি। শনিবার সূর্য অস্তের সময় পিপুল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো। প্রদীপে 7টি কালো মরিচ দিন এবং হনুমানজি বা শনিদেবকে শত্রুর বাধা দূর করার জন্য প্রার্থনা করুন। এটি শত্রুর প্রভাব কমাতে এবং শান্তি আনে। নাম্বার 2, হনুমানজির সামনে প্রদীপ জ্বালানো। এটি একটি অত্যন্ত শক্তিশালী ও সিদ্ধ উপায়। প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমানজির সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর পর হনুমানজিকে আরাধনা করুন বা হনুমানজির চালিসা পাঠ করুন। এটি মঙ্গল ও শনিবার বিশেষভাবেই এই পদ্ধতিটি করলে শত্রু ধ্বংস হয়। নাম্বার 3, নুন মিশ্রিত প্রদীপ। তো বন্ধুরা, একটি প্রদীপে সর্ষের তেল দিন, তাতে সাধ্যমতো নমক দিন। এই প্রদীপটি বাড়ির মূল দরজায় জ্বালান এবং শত্রুর বাধা মুক্তির জন্য প্রার্থনা করুন। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং শত্রুদের থেকে রক্ষা করে। 4 নাম্বার, মরিচ ও সর্ষে দিয়ে প্রদীপ জ্বালানো। শনিবার বা মঙ্গলবার এটি প্রদীপে সর্ষের তেল বা শুকনো লঙ্কা মরিচ দিয়ে জ্বালান। এটিকে বাড়ির দরজায় রাখুন বা শনি মন্দিরে অর্পণ করুন। এটি গোপন শত্রু থেকে রক্ষা করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনাদের জীবনে কিছুটা উপকৃত পান আমার ভিডিওগুলির থেকে, তো বন্ধুরা আমার একান্ত অনুরোধ রইল যে আমার পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নেব। অন্যদিন আবার চলে আসব অন্য আরেকটা নতুন ভিডিওর তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।